করলাকে যে এভাবে হচ্ছে ভেজে খাওয়া যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। এত মজা আর এত লোভনীয় হয়েছে। আর খুবই কড়কড়া হয়েছে। খেতে অনেক দারুণ হয়েছে। আমার বাসায় সবাই পছন্দ করেছে। করলা ভাজি খেতে তেতো লাগে। অনেকে হচ্ছে তেতো খেতে চায় না। তিতা, তিতা লাগলে অনেকে পছন্দ করে না। তবে এভাবে ভাজলে হচ্ছে বিশ্বাস করেন খুবই মজা লাগে। কোনো তিতা লাগে না। খুবই ক্রিসপি হয়। খেতে খুবই মজা লাগে। আমি সাথে, সাথে গরম ভাত নিয়ে নিয়েছি। আমি হচ্ছে লোভ সামলাতে পারিনি। ২ প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলেছি। দেখেন আমি ছিঁড়তে পারতেছি না গরমে। তারপর হচ্ছে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। ভিডিওটি দেখতে থাকেন কিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি হচ্ছে ৩ টা করলা নিয়ে নিয়েছি। মানে উস্তা, একটু বড় সাইজের। তো এগুলো হচ্ছে আমি এখন কেটে নিব। তো ১ম এ মাথাটা হচ্ছে কেটে নিয়েছি। আমি উস্তাটা হচ্ছে ২ ফালতা করে নিবো। আর হচ্ছে আমি উস্তাটা কিন্তু ধুয়ে নিয়েছি আগে থেকেই। কারণ আগে থেকে ধুয়ে নিয়ে এটা তো কেটে মসলা মাখবো এরজন্য। তো এখন হচ্ছে চিকন, চিকন করে আমি হচ্ছে এই যে কেটে নিবো। একদম যাতে ভাজির ভিতরে হচ্ছে এটা পুরাটা ফ্রাই হয়ে যায়। যাতে কাঁচা, কাঁচা না থাকে। একদম চিকন, চিকন করে কেটে নিতে হবে এভাবে। যত চিকন করতে পারবেন ততই সুন্দর ফ্রাই হবে। এই যে আমি এক, এক করে সবগুলো সুন্দর করে চিকন, চিকন করে একদম কেটে নিয়েছি। বিচি সহ কেটে নিলে বেশি ভালো হয়। বিচি ফেলে দিলে বেশি পাতলা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি সরিষা নিয়ে নিচ্ছি। হলুদ সরিষাটা মানে সাদা সরিষাটা। এটা হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিবো যাতে বালু, বালু না থাকে। এজন্য কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছি। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ডার জারে দিয়ে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর সরিষাটা ধনিয়া পাতা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর ১ চামচ হচ্ছে বেসন। দিয়ে হচ্ছে ভালোভাবে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এখন এক, এক করে সবগুলো করলা এর ভিতরে দিয়ে আমি মাখিয়ে নিব। বেশি উপকরণ লাগে না। অল্প কিছু উপকরণ হাতের কাছে যা আছে তা দিয়ে আপনি বানাতে পারবেন। বেশি কিছু লাগবে না। তো হচ্ছে ভালোভাবে আলতো করে আমি প্রত্যেকটার গায়ে এভাবে হচ্ছে মসলাটা মাখিয়ে নিচ্ছি। স্পাইসি হচ্ছে যারা বেশি খান তারা হচ্ছে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। শুকনো মরিচও দিতে পারেন। আমি হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করেছি। এখানে হচ্ছে প্যান গরম করে আমি এর ভিতরে তেলটা গরম হতে দিয়েছি। একটু লবণ দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। একটার গায়ে আরেকটা লেগে না যায়। এজন্য হচ্ছে লবণটা দিয়েছি। তো এক, এক করে সবগুলো দিয়ে আমি হালকা আছে একদম সুন্দর এক পাশটা ভালো করে বাদামি কালার করে ভেজে আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। সুন্দর ডিম আঁচে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রাখলে সুন্দরভাবে আস্তে, আস্তে এভাবে হবে। তো সবগুলো এভাবে ভাজা হয়ে গেছে। ওই পাশটাও এখন আমি ভেজে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।